আচ্ছা, শক্তি সেট। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এরপরে হলো শক্তি সেট থেকে শুরু হবে। ঠিক আছে। তো শক্তি জি। সেটের আমরা ডেফিনেশন দেখি। শক্তি সেটের ডেফিনেশন হলো যে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। ঠিক আছে। তো আমরা তো উপসেট আগের দিন পড়ছি, তাই না? উপসেট ডেফিনেশন কি বলো দেখি। উপসেট হ্যাঁ, সাধারণভাবে কোনো সেটে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে সেই সেটের উপসেট বলা হয়। হ্যাঁ, কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, হ্যাঁ, ওই সেটের উপাদানগুলো নিয়ে ওই প্রত্যেকটাকে ওই সেটের উপসেট বলা হয়। তো কিভাবে সেট গঠন করি? যেমন ধরো আমার কাছে এ আর বি দুটা সেট আছে, এই দুটা সেটের উপসেট কি কি হবে বলো দেখি। মানে এ বি এ উপাদান বিশিষ্ট বি একটা সেট আছে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট এ, এইটা একটা হয়, তাই না? তারপরে সেকেন্ড ব্র্যাকেট বি, এইটা একটা তারপরে হয়। সেকেন্ড ব্র্যাকেট বি, সেকেন্ড ব্র্যাকেট বি তারপর নিচে এ বি, এ বি, আর তারপর হচ্ছে ফাঁকা সেট। পাকা সেট করি। আচ্ছা, তাহলে এই হলো চারটা হচ্ছে এখানে। ঠিক আছে, এখন দেখো শক্তি সেটের ডেফিনেশন কি, যে একটা সেটের যতগুলো উপসেট হয় ওই উপসেট গুলা নিয়ে যে সেটটা গঠন করা হয় এটাকে আমরা শক্তি সেট বলি। তাহলে দেখো এখানে আমার এ কমা বি উপাদান বিশিষ্ট যে সেটটা আছে এটার নাম দিলাম ক্যাপিটাল এ। ঠিক আছে। তাহলে ক্যাপিটাল এ সেটের উপসেট কি কি আছে এখানে? এক নাম্বার হলো এটা এ, সেকেন্ড ব্র্যাকেট এ, তারপরে কি হয় সেকেন্ড ব্র্যাকেট বি, তারপরে কি এ বি, তারপরে কি ওরি। তাহলে ক্যাপিটাল এ ওই। সেটের উপসেট আমরা কয়টা পেলাম? চারটা। এই চারটা সেট নিয়ে আমি যে সেটটা গঠন করব সেটাকে আমরা বলবো এই সেটের শক্তি সেট। বুঝছো? তো এই চারটাকে নিয়ে আমরা সেট কিভাবে গঠন করতে পারি? সেট গঠন করতে হলে আগে আমাদেরকে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্যাপিটাল এ সেটের হলো আমাদের উপসেট ছিল কি, এই এই সেকেন্ড ব্র্যাকেট এ, তাহলে সেটাকে নিব। তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট বি, ওইটাকে নিব। তারপরে কি বি, সেকেন্ড ব্র্যাকেট এ কমা বি, এটাকে নিব। এ বি, আর কি সেকেন্ড ব্র্যাকেট ওরি, এটাকে নিব। ওরি। তাহলে এই চারটাকে নিয়ে আবার দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি, তাহলে কি আরেকটা সেট হয়ে গেল। এই সেটটাকে আমরা বলবো এ সেটের শক্তি সেট। এখন এ সেটের শক্তি সেটকে আমরা পি অফ এ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, পাওয়ার অফ এ শক্তি সেটকে ইংরেজিতে যে পাওয়ার সেট বলে। পি ফর পাওয়ার, তো পি ফার্স্ট ব্র্যাকেট এ দিলে এটা মিন করে এ সেটের শক্তি সেট। সেটা কি, যে এ সেটের যে উপসেট গুলো আছে ওগুলো সেট। বুঝতে পারছো? জি স্যার। তাহলে শক্তি সেট কি দাঁড়াচ্ছে? কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলবো। ঠিক আছে, এখানে এক্সাম্পলে আমরা কি ব্যবহার করছি? এ একটা সেট যেটার উপাদান ছিল স্মল এ স্মল বি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, এ একটা সেট যেটার উপাদান এম কমা এন। ঠিক আছে। তাহলে এই সেটের উপসেট কি কি হবে? এম কমা এন, তারপর শুধু এম শুধু এন আর কি ওডি। তাহলে এই উপসেট গুলো নিয়ে আমি যে সেটটা গঠন করব, জাস্ট এই উপসেট গুলোকে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে কমা দিয়ে দিয়ে লিখবো। তাহলে এইটা এরকম হয় তখন। এটাকে আমরা বলবো এ সেটের শক্তি সেট। এবং এ সেটের শক্তি সেটকে আমরা পি অফ এ দ্বারা প্রকাশ করবো। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমার যদি একটা বি সেট থাকতো তাহলে এটার শক্তি সেটকে আমরা কিভাবে প্রকাশ করতাম? আমরা দেখো শক্তি স্যার সেটকে সাউন্ডটা কিভাবে একটু প্রবলেম হচ্ছে। হবেই তো, মাইক খুলে বলছি যে। আচ্ছা, এখন ঠিক আছে জি ভাই, স্যার। ঠিক আছে। হ্যাঁ, জি। এ জি স্যার। সেটের শক্তি সেটকে কিভাবে প্রকাশ করি? পি অফ এ দ্বারা, তাই না? জাস্ট জি স্যার। এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে সামনে পি, তাহলে বি যদি আমার একটা সেট হয় ওটার শক্তি সেটকে কিভাবে প্রকাশ করব? পি অফ বি। পি অফ বি, পি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বি। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের দেখো এখানে একটা এক্সাম্পল আছে। বলছে কি, তিনটা সেট দিয়ে দিছে, এ ইকুয়াল ওরি, বি ইকুয়াল স্মল এ, সি ইকুয়াল এ কমা বি। এখন বলতেছে সেট তিনটি শক্তি সেট স্যার গুলোর সাউন্ড উপাদান। প্রবলেম হচ্ছে একটু পরে পর। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি হেডফোন কানেক্ট করি।
এখন ঠিক আছে। জি স্যার। এমনি ঠিক থাকে, হেডফোন তো কানেক্টই হয় নাই। দাঁড়াও একটু। আবার প্রবলেম হচ্ছে। এখন এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, আমাদের এখানে কি বললাম, তিনটা সেট আছে, হ্যাঁ। এ ইকুয়াল হলো ওরি, বি ইকুয়াল হলো এ, সি ইকুয়াল হলো এ কমা বি। বলছে সেট তিনটি শক্তি সেট গুলোর উপাদান সংখ্যা কত। ঠিক আছে, তো উপাদান, যে কোনো সেটের উপাদান সংখ্যা বের করতে হলে আগে আমার কি করতে হবে, সেট বের করতে হবে না? জি স্যার। তাহলে আগে আমাদের এ বি সি তিনটা সেটের শক্তি সেট বের করব, তারপর ওর ভিতরে যে কয়টা উপাদান আছে গুনলেই আমরা উপাদান সংখ্যা পেয়ে যাব। তো ফার্স্টে এ ইকুয়াল কি আছে, ওরি। তাহলে এটার শক্তি সেট কি হবে, পি অফ এ ইকুয়াল কি হবে বলো দেখি। ওয়ান। দেখো শক্তি সেট কি, এ সেটের উপাদানগুলো দ্বারা আমরা হলো আহ, যে যে কয়টা উপসেট গঠন করতে পারি, তাই না? তো এখানে এ সেট হলো ওডি, তার মানে কি এর কোনো উপাদান নাই। ঠিক আছে, কিন্তু আমরা জানি সকল সেটেরই ওই, তাহলে এটা যদি উপসেট আমরা নেই সেটাও কি হবে, একটাই হবে, ওডি। ওডি তো সাবসেটের মধ্যেই থাকে, মানে এ সেটে যদি কোনো উপাদানও না থাকে তাও এর একটা উপসেট কি হবে, হলো তোমার ফাঁকা সেট বা ওডি। বুঝতে পারছো? জি। তাহলে পি অফ এও কি হচ্ছে, আমাদের ওডি হচ্ছে। তাহলে উপাদান সংখ্যা কয়টা হচ্ছে? একটা। একটা। তারপর পি অফ বি বের করো। পি অফ বি হচ্ছে এ আর ওরি। এ আর ওডি, হ্যাঁ। তাহলে আমাদের আর এর উপাদান সংখ্যা হচ্ছে দুইটি। একটা হবে আর একটা হবে হলো ওডি। উপাদান সংখ্যা দুইটি, গুড। দুইটি। পি অফ সি। পি অফ সি হচ্ছে এ বি, তারপর এ বি, এ কমা বি, তারপর হচ্ছে ওরি। তাহলে কয়টা আর হচ্ছে এটার উপাদান উপাদান সংখ্যা? সংখ্যা হচ্ছে চারটি। চারটি, ঠিক আছে। তো এইরকম আমাদের, তাহলে যে কোনো সেট দেওয়া থাকলে আমরা ওটার শক্তি সেট বের করতে পারবো, খালি উপসেট গুলো বের করে ওগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে কমা দিয়ে দিয়ে লিখবো। এখন এই যে উপাদান সংখ্যা বের করতে বলতে, এটা তোমার যদি ইয়াতে বলে সৃজনশীলে, মানে রিটেনে বলে, সেই ক্ষেত্রে হলো তুমি এইভাবে বের করবা, সেটটা বের করে উপাদান সংখ্যা, তারপরে বলবে যে এতটুকু। কিন্তু যদি এমসিকিউ তে দেয়, হ্যাঁ, এমসিকিউ তে দিলে তখন এইভাবে বের করার দরকার নেই, ওয়েস্ট অফ টাইম। আরো একটা ইজি মেথড আছে, সেটা হলো কি, এই যে নিচের যদি স্টেটমেন্টটা দেখো, কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2n। এই জিনিসটা কি পরিচিত লাগে, আগে ক্লাসে পড়ছিলাম। জি স্যার। আগের ক্লাসে কি পড়ছিলাম বলো দেখি, এইভাবে তো পড়িনি যে শক্তি সেটের উপাদান সংখ্যা, শক্তি সেট তো আগে পড়ছিলাম, কিন্তু আগের ক্লাসেও কিন্তু এই, হ্যাঁ শোনা যাচ্ছে? জি স্যার। কি ডিসকানেক্ট হয়ে গেছিল নাকি? মনে হয়। নেট প্রবলেম। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি না। নেট প্রবলেম অথবা পিসি প্রবলেম, একটু ওয়েট করো। অনলাইনে পড়ানো এগুলোই ঝামেলা। পুরা হ্যাং খাইতে দিদি। কথা শোনা যাচ্ছে? জি স্যার।
কথা এখন শোনা যাচ্ছে, এদিকে পিসি জুম পুরা হ্যাং খেয়ে বসে আছে। মিটিং লাগে। ফিজিক্স কি সব পারছিলাম, ম্যাথ? না স্যার, আমি সবগুলো যেগুলো হচ্ছে কালকে করাইছিলেন, মানে আগে যেগুলো করাইছিলেন ওগুলো তো পারছি, কিন্তু কালকে যেগুলো করাইছিলেন ওগুলো শেষের অ্যান্সারটা মিলাইতে পারি নাই আমি। ওইখান দিয়ে একটু বুঝিয়ে দিলেই পারবো। কালকে কোথায় করেছি? কালকে তো করাইনি। মানে আগের ক্লাস ফিজিক্স শেষ যেটা হলো। হ্যাঁ, ওখানে ক্লাসে যেগুলো করাইছি ওগুলো অনেক শেষের গুলো পারো নাই, মানে শেষের দিকে যেগুলো করাইছি। জি স্যার। আর ইয়া আমি শীটের গুলা। মানে শীটের শীটের গুলোর মধ্যে হচ্ছে K-1 অ্যান্সার গুলো বের করতে একটু সমস্যা হচ্ছে। K-1, K-1 কি? মানে মানে অ্যান্সার গুলো শেষ লাইনে এসে আমি মানে ফর্মুলা বের করতে পারতেছি, কোনটা কি ওটা চিহ্নিত করতে পারতেছি, কিন্তু শেষে এসে হচ্ছে অ্যান্সারটা একটু সমস্যা হতেছে। আমি পাঠাইছি আপনাকে একটা। ও হ্যাঁ, আমি দেখি নাই। পিডিএফ পাঠাইছো না? জি স্যার। ওখানে তো সব আছে নাকি? জি। আমাদের দেখবো, নেক্সট দিন ফিজিক্স ক্লাসের আগে দেখবো। আচ্ছা, আমি জুম ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ তোমার, আবার নিউ লিঙ্ক দিচ্ছি। ওকে স্যার।